গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আমি চলে এসেছি ছেলের খাবার তৈরি করব বলে। এখানে আমার 9 রকমের সবজি আছে, আর ডিমের কুসুম আর মুসুরির ডাল দিয়ে এটা আমি তৈরি করব। তার মধ্যে আছে ব্রোকলি, শিম, বিনস, পেঁপে, গাজর, মিষ্টি আলু, বিট, অনেক কুমড়ো, অনেক রকম সবজি দিয়ে ছেলের জন্য খাবার তৈরি করি, কিন্তু কোনো রকম কিছু আমার লাভ হয় না। 2-3 চামচ খাবার পর ছেলে ফেলে দেয়। ছেলে ডিম খেতে চায় না বলে আমি পেস্ট করে দিই, তবুও কোনো লাভ হয় না। 2-3 চামচ খায় আর ফেলে দেয়। তো এই এতগুলো সবজি দিয়েই আমি ছেলের খাবার তৈরি করছি। সবথেকে মেন ব্যাপার হচ্ছে ব্রোকলি। ব্রোকলিটা খুবই প্রোটিন। তো সেই জন্য ছেলের ব্রোকলি দিয়েই আমি তৈরি করি। আর এখানে আমি ডিম সেদ্ধ একটা বসিয়ে দিয়েছি। সাদার অংশটা বাবা খেয়ে নেবেন, আর কুসুমটা আমার ছেলে খেয়ে নেবে। তো অর্ধেকটা কুসুমই আমি দিই, জানি আমার ছেলে খাবে না বলেই। তো অর্ধেকটা কুসুম দিয়েই আমি তৈরি করি। তো এখন কি করব, ওকে কিছু খাওয়াইনি, স্যারলেক্স ভাবলাম 9:30টার মধ্যে তো ওকে সেদ্ধটা খাইয়ে দেবো। তো সেই জন্য এখন আমি ওকে একটুখানি জল বিস্কুট খাওয়াচ্ছি। জল বিস্কুট খেতে মোটামুটি আমার ছেলে একটুখানি ভালোবাসে। কয়েকটা জিনিসও মোটামুটি ভালোবাসে। তো তার মধ্যে এই জল বিস্কুটটাও। তো ছেলেকে খাওয়ানো, খাইয়ে নিই। তো এখানে আমি জল বিস্কুট শুধু না, আমি ছেলেকে সেদ্ধটাও খাইয়ে নিয়েছি। এখন বাজে মোটামুটি 11টা। আমি এখন ঘুগনি, রুটি নিয়ে খেতে বসে পড়েছি। ভীষণ খিদে পেয়ে গেছে, 11টা বেজেও গেছে। তো আমি খেতে বসে পড়েছি, বাবাকেও দিয়ে দিয়েছি। আর তো আমরা 2 জন খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়ার পর আবার মানে কিছুটা খিচুড়ি বাকি আছে, ওটাই ওকে খাওয়াবো। উঠলে পরে, এখন ঘুমিয়ে গেছে সেজন্য উঠুক, উঠলে পরে খাওয়াবো। আর খাওয়ানো বিশাল ঝামেলা। মোটামুটি কিছুগুলো খাবার আমি ওকে রুটিন করে দিই। সবগুলো এখনও দেওয়া স্টার্ট করিনি, কারণ ওকে মানে সুজিটা আমার। তো চলো বাদবাকি কাজগুলো করে নিই। সমস্ত এখন কিছু আমরা কাজকর্ম খেতে বসে করে, পড়েছি। কাজকর্ম বলতে এখন ছেলেরই বাজে সমস্ত কিছু 3:15, করেছি। আজকে এখন তাড়াতাড়ি বাজে হলো 3:15। তার কারণ ছেলে খেতেই চাইলো না। তো আজকের মেনুতে স্পেশাল মেনু হচ্ছে কুলের চাটনি। এটা হচ্ছে আজকে স্পেশালভাবে হাজব্যান্ড বানিয়েছে। সাথে আছে ভাত, বেগুন ভাজা, মাছ, এঁচড়ের তরকারি, আমাদের এঁচড় ঢুকে গেছে, পেঁয়াজ কলি, স্যালাড। আমি স্যালাড নিইনি, নেব। আর এটা হচ্ছে ছেলের, নষ্ট কেন করব, অনেক রকম 7-8 রকমের সবজি দিয়ে, ডিমের কুসুম দিয়ে করা হয়েছে। তাই হাজব্যান্ডকে বললাম, ও যখন খেতে পারলো না তুমি খেয়ে দাও। তো এই দেখো, হ্যাঁ এই দেখো আমার হনুমান, আমার ছোনা। ও বাবা, বাবা তুমি দাদা গামছা তুলে আছো, বাবালি বাবালি বাবা। আমার ছেলে দাদাকে দেখলেই ঘুরতে যেতে চায়। দাদা মানে ওর দাদু, মানে ঘরের দাদু। দাদাকে দেখলে ও ঘুরতে যেতে চায়, সব সময় দাদার কোলে চেপে থাকবে। মানে দাদার অবস্থা একদম খারাপ করে দিয়েছে। কিন্তু এটাই দাদার উপহার, এইটাই দাদার মানে কি বলবো, খুশির একটা আনন্দ। ভীষণ খুশি হয় সবাই। তো মানে এত আমার ছেলে দুষ্টু, এত দুষ্টু মনে হয় এই জগতে কেউ হয় না। ভীষণ দুষ্টু। গেট বন্ধ করলে ছেলেকে গেটের সামলাতে ফাঁকে হাত সামলাতে ঢুকিয়ে দেবে, নিজের বলে আর নাকে কিছু কানে সময় পাওয়া যেখানে যায় না। পারবে হাত ঢুকিয়ে দেবে। 24 মানে ঘন্টার এইরকম মধ্যে একটা প্রায় দুষ্টুমি, 18 মানে ঘন্টা দুষ্টুমির ওর অন্ত ছেলের নেই। পেছনেই তো থাকতে যাই হয়, হোক, কারণ আজকের ভিডিওটা খুবই সারাদিন অল্পর মধ্যেই করেছি। তো দুষ্টুমি করেই, রাত্রিবেলায় সামান্য একটু রাতেও মাঝে ভিডিও মাঝে করব উঠে বলে যায়। ঠিক করে তো রেখেছি। এই মাঝখানে দুষ্টু সেরকম কিছু ছেলেকে পাইনি, নিয়ে যার জন্য সারাদিন ভিডিও সামলাতে করিনি। সামলাতে আমরা হিমশিম খেয়ে যাই। তোমাদেরকে তো শেয়ার করার মতো দুষ্টু তো ছেলেকে সেরকম আমরা কিছু 3 জন চাই না, নিলেও হলে পারি তো না, তোমরা হাজব্যান্ড দেখবে তো না। প্রায় থাকে না তো বললেই চলে। আজকের ভিডিওটা না একটুখানি লম্বা হয়ে গেছে। এই তুই ঘুমাবি না? এই এই তুই ঘুমাবি না? এইদিকে দেখ, এদিকে দেখ, এই দেখ, টাকা আমার দিকে, এইদিকে। সোনা এই সোনা। যে, এই যে বটাম, এইদিকে 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 এইদিকে। কি দুষ্টুমি করছিস রে? রাত্রি 12টা বাজে এখন, 12:10। 12:10 বাজে, তাও ছেলের ঘুম নেই। তোর বাবা দেখবে কালকে ভিডিওটা, ঠিক আছে? দেখবে কালকে তোর বাবা ভিডিওটা। যে বলে না যে কি করো সারাদিন ঘরে বসে,
কালকে যখন তোর বাবা ভিডিওটা দেখবে আর টাইমটা যখন দেখবে তখন বুঝতে পারবে আমরা কি করি ঘরে। রাত্রি 12টা, এখন আমরা খেলাম, আমি আর বাবা খেলাম, দিদিভাই এখনও খাইনি, খাবে, ওকে ধরেছিল সেজন্য। আর তার আগে ওর বিছানা ঝাড়লাম সব কিছু, এবার মশারি টাঙাতে বাকি আছে, ওর জল গরম করলাম, এখনও বোতল ধুতে বাকি আছে, ওর যা যা খাওয়া দাওয়ার বাটি চামচ সব কিছু ধুয়ে রেডি করে রাখলাম। সকালবেলাতে আরেকবার ধোবো, কিন্তু রাত্রিবেলাতে একবার ধুয়ে কমপ্লিট করে রাখলাম। আবার ওইগুলো সকালে আবার ধুতে হবে, ওর জন্য রান্নাবান্না করতে হবে, তাড়াতাড়ি যেখানে ঘুমোনোর কথা। কিন্তু আমি এটা মজা করে বললাম, বাচ্চা বাড়িতে থাকলে তো কখনোই টাইমিং কোনো রকম কিছু কাজ করা যায় না, আমরা পারিও না। এই দেখুন এবার চললো ওর দাদার কাছে। দাদা, সোনা ঝাঁটা ধরবে না, না না না, আমি কিন্তু মানা করলাম ঝাঁটা ধরবে না, তুমি ঝাঁটা ধরবে না বাবা, আমার দিকে তাকাও, ঝাঁটা ধরবে না, আয় আয় আমার দিকে তাকা, তাকা আমার দিকে, আবার ঝাঁটা ধরবে না, তুমি ঝাঁটা ধরবে না। কেন ধরছো তুমি ঝাঁটা? তোমাকে ধরতে বারণ করি না? এটা দেখবে ছবিতে বকাবকি করবে। শোনো সোনা, ও হচ্ছে এখন 10 মাস, ওকে মানে মুখে কোনো জিনিস নিলে বা কিছু যেটা ওর ধরার নয় সেরকম কিছু ধরলে পরে ওকে না আমি বলি ধরবে না ধরবে না, ও কিন্তু ধরে না। জানি না এখন মানে ও কেন ঝাঁটাটা ধরলো, ছোট বাচ্চা ভুলে যায় সব সময়, অতটা মনে রাখতে পারে না। না 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 কিছু ধরেনি। আর এইগুলো সব ওইগুলো ও ফেলেছে, সমস্ত কিছু ও ফেলেছে, দেখো এখনও ফেলবে বাকি আছে। তো যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। আবার অন্য একটা ভিডিওর মাধ্যমে কালকে দেখা হবে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।